আসসালামু আলাইকুম। হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। ষষ্ঠ শ্রেণী অনুসরণী 4.3-এর 4 নম্বর পর্ব শুরু করতে যাচ্ছি 28 নম্বর অঙ্কের মাধ্যমে। এই পর্বে আমরা সদৃশ ও বিসদৃশ পদ বীজগণিতীয় রাশির বিয়োগ করব। এর আগের পর্বে আমরা যোগ নিয়ে আলোচনা করেছিলাম। তো চলো শুরু করি। 28 নম্বর অঙ্ক আমরা এই জায়গাটাতেই করি। লেখা আছে 3a প্লাস 2b প্লাস সি থেকে আমাদের 5a প্লাস 4b মাইনাস 2c-কে বিয়োগ করতে হবে। এক্ষেত্রে নিয়মটা কি? প্রথম যে রাশিটা আছে এখানে রাশিটা যেমন আছে তেমনই থাকবে এবং সদৃশ পদগুলোকে আমরা একরকম করে বিয়োগ করব। অর্থাৎ 3a প্লাস 2b প্লাস সি, আর এইদিকে সদৃশ হচ্ছে এ, এর নিচে এ বসবে অর্থাৎ 5a, তারপরে হচ্ছে প্লাস 4b, এরপর হচ্ছে মাইনাস 2c। ওকে, এখন আমরা বিয়োগ যখন করব একটা বিষয় আমাদের জানতে হবে, সেটা হচ্ছে দ্বিতীয় রাশির বিয়োগের কারণে কিন্তু চিহ্নের পরিবর্তন হবে। অর্থাৎ 5a প্লাস ছিল হয়ে যাবে মাইনাস, প্লাস 4 হয়ে যাবে মাইনাস, আর এইদিকে মাইনাস 2c হয়ে যাবে প্লাস 2c। ওকে, তো বিয়োগ করার ক্ষেত্রে এখানে আছে প্লাস সি আর নিচে আছে হচ্ছে মাইনাস 2c হয়ে গেছে প্লাস 2c, সুতরাং প্লাস 3c। এরপর প্লাস 2b আর হচ্ছে মাইনাস 4b, যেটা হচ্ছে সেটা হচ্ছে 4 থেকে 2 বাদ দিলে হচ্ছে 2, কিন্তু মাইনাস চিহ্নটা হচ্ছে বড়, তাই আমরা লিখলাম মাইনাস 2b। এরপরে আছে 3a মাইনাস 5a, এখানে 5 বড়, 5-এর থেকে 3 বাদ দিলে আমরা জানি 2, এইদিকে পদ হচ্ছে a কিন্তু চিহ্নটা বড় হচ্ছে 5-এর, সুতরাং মাইনাস 2a। সুতরাং আমাদের উত্তরটা কি? আমরা যদি চাইলে একটু সাজিয়ে লিখতে পারি, অর্থাৎ প্লাসগুলো একদিকে লিখে 3c মাইনাস 2a মাইনাস 2b, এই হচ্ছে আমাদের উত্তর। 29 নম্বর অঙ্কে 3ab প্লাস 6bc মাইনাস 2c থেকে আমাদের বিয়োগ করতে হবে 2ab মাইনাস 4bc প্লাস 2ca। তো আমরা অলরেডি লিখে ফেলছি। এখন এই যে দ্বিতীয় যে রাশিটা আছে এই রাশির চিহ্নের পরিবর্তন হবে। 2ab ছিল প্লাস, হয়ে গেল মাইনাস, মাইনাস 4bc হয়ে গেল প্লাস 4bc, আর প্লাস 8ca হয়ে গেল মাইনাস 8ca। এখন আমরা স্বাভাবিক নিয়মে বিয়োগ করব। তো দেখো, আমরা জানি যে প্লাস এবং মাইনাস মিলে হচ্ছে মাইনাস, আবার প্লাস আর প্লাস হচ্ছে প্লাস, আবার মাইনাস আর প্লাস হচ্ছে মাইনাস, আর মাইনাস আর মাইনাস হচ্ছে কি প্লাস। তো সুতরাং এখানে মাইনাস আর মাইনাস চিহ্ন একই থাকতেছে, কিন্তু যেহেতু একই রকমই আছে তার মানে দুইটা মাইনাস আর দুইটা মাইনাস 2 আর দুইটা মাইনাস 8। লক্ষ্য করো, মাইনাস 2 আর মাইনাস 8 যেহেতু সিমিলার, সুতরাং 8 আর 2 যোগ করে হচ্ছে 10 আর চিহ্ন হচ্ছে মাইনাস। ওকে, সো মাইনাস 10ca। এরপরে হচ্ছে কি 6bc প্লাস 4bc, সুতরাং এটা হয়ে যাচ্ছে 10bc, আর এদিকে প্লাস আর প্লাস মিলে হয়ে যাচ্ছে প্লাস। মূলত যোগ বা বিয়োগের ক্ষেত্রে যে বড় চিহ্ন হবে সেটাই বসবে। যেমন এখানে হচ্ছে 3ab আর মাইনাস 2ab, অর্থাৎ 3টা ab থেকে 2টা ab যদি আমরা বাদ দিই, একটা ab থাকবে আর চিহ্ন হচ্ছে প্লাস, কারণ 3 হচ্ছে বড়। তো আমাদের 28 নম্বর এবং 29 নম্বর অঙ্কটা আমরা করে ফেললাম। এখন আমরা করব 30 নম্বর অঙ্ক। এখানে লেখা আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখান থেকে বিয়োগ করতে হবে মাইনাস এ স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস বি স্কোয়ার, এরপর হচ্ছে মাইনাস সি স্কোয়ার। এক্ষেত্রে আমরা কি করব? প্রথমে চিহ্নের পরিবর্তন হবে। তো মাইনাস এ স্কোয়ার হয়ে যাচ্ছে প্লাস এ স্কোয়ার, প্লাস বি স্কোয়ার হয়ে যাচ্ছে মাইনাস বি স্কোয়ার, আর মাইনাস সি স্কোয়ার হয়ে যাচ্ছে প্লাস সি স্কোয়ার। তো এখন প্লাস সি স্কোয়ার আর প্লাস সি স্কোয়ার হচ্ছে প্লাস 2c স্কোয়ার। এরপর হচ্ছে প্লাস বি স্কোয়ার আর মাইনাস বি স্কোয়ার, এই দুটা কাটা গেল। এরপর আছে এ স্কোয়ার আর প্লাস এ স্কোয়ার, অর্থাৎ এ 2a স্কোয়ার। সুতরাং আমাদের উত্তরটা কি? অ্যান্সার হচ্ছে 2a স্কোয়ার প্লাস 2c স্কোয়ার। ওকে, তো এখন দেখো এখানে 30 নম্বর অঙ্কটা আমরা করে ফেললাম। তো আমরা একটু কঠিনের দিকে যাই।
31 এবং 32 হোপফুলি তোমরা পারবে, কারণ এখান থেকে দেখো। আচ্ছা 31 নাম্বারটা একটু করি, কারণ এখানে সদৃশ পদের একটা অন্যরকম ম্যাটার আছে। 31 নাম্বার অঙ্কে এখানে লেখা আছে 4ax প্লাস 5by প্লাস হচ্ছে 6cz। তো শুরুতে যেটা আছে লক্ষ্য করো, এখানে আছে প্লাস 6by। তো আমাদের প্রথম কি করতে হবে, সদৃশ পদ বা একই রকম টার্মগুলো একদিকে বসাতে হবে। তার মানে 6by, এই যে 5by আছে এর নিচে 6by হবে। 6by এর আগে কোনো চিহ্ন নাই, তার মানে এটা হচ্ছে প্লাস। এরপরে আছে প্লাস 3ax, এখানে লিখলাম 3ax। এরপরে আছে 9cz প্লাস 9cz। এখন আমরা বিয়োগ করব। বিয়োগের সময় চিহ্নের পরিবর্তন হয়ে যাবে দ্বিতীয় রাশির ক্ষেত্রে। তো দেখো এখানে 6cz থেকে মাইনাস 9cz করার মানে হচ্ছে 9 থেকে 6 বাদ দিলে হবে 3cz, কিন্তু 6-এর থেকে 9-এর চিহ্নটা বড় অর্থাৎ মাইনাস, এখানে মাইনাস বসলো। এরপরে আছে প্লাস 5by আর এখানে আছে মাইনাস 6by, অর্থাৎ 6টা by থেকে 5টা by যদি বাদ দিই শুধু by অর্থাৎ একটা by হবে। 6 হচ্ছে বড় তাই মাইনাস হচ্ছে। এরপরে আছে প্লাস 4ax আর মাইনাস 3ax, সুতরাং এখানে হবে ax। ওকে, তার মানে উত্তরটা আমাদের এই যে এটা ax মাইনাস by মাইনাস c মাইনাস 3cz। তো এরকম করে আমাদের একই চিহ্নের ব্যবহারগুলো একভাবে করতে হবে। যেমন 32 নম্বর অঙ্কের ক্ষেত্রেও কিন্তু একই অবস্থা। লক্ষ্য করি 7x স্কোয়ার প্লাস 9x প্লাস 18 আর বিয়োগ করতে হবে 5x। তো 5xটা কোথায় বসবে, এই যে 9x যেখানে আছে অর্থাৎ একই টার্মের নিচে বসবে 5x। এরপরে আছে প্লাস 9, এই যে হচ্ছে 18-র নিচে প্লাস 9। এরপরে আছে প্লাস 8x স্কোয়ার, এখানে বসবে এই যে 8x স্কোয়ার। আর এখানে 5x এর আগে কি হবে, দেখো এখানে 5x এর আগে কোনো চিহ্ন নাই, তার মানে হচ্ছে প্লাস। এখন আমরা স্বাভাবিক নিয়মে বিয়োগ করব। কাজটা কি হবে, 8x স্কোয়ার কোনো চিহ্ন নাই অর্থাৎ প্লাস, আর বিয়োগের ক্ষেত্রে আমরা জানি দ্বিতীয় রাশির ক্ষেত্রে দ্বিতীয় এক্সপ্রেশনটা চিহ্নের পরিবর্তন হবে, বিয়োগ, এখানেও বিয়োগ, এখানেও বিয়োগ। তো 18 থেকে 9 বাদ দিলে 9, 18 যেহেতু বড় তার মানে প্লাস। 9x থেকে 5x যদি বাদ দেই, 9 থেকে 5 বাদ দিলে হবে হচ্ছে 4, আর 9 হচ্ছে বড় তার মানে প্লাস 4x। এরপরে আসছে 7x স্কোয়ার আর মাইনাস 8x স্কোয়ার, 8 থেকে 7 বাদ দিলে 1 হয় অর্থাৎ x স্কোয়ার, 8 যেহেতু বড় সুতরাং মাইনাস 8। তাহলে উত্তরটা হলো কি, আমরা যদি একটু সাজিয়ে লিখি 4x মাইনাস এক্স স্কোয়ার প্লাস 9। ওকে, তাহলে আমাদের 32 নম্বর অঙ্কটাও হয়ে গেল। 33 নম্বর অঙ্কে প্রথমে আছে এখানে হচ্ছে 33, কি লিখব, 3x কিউব y স্কোয়ার মাইনাস 5x স্কোয়ার y স্কোয়ার, তারপরে হচ্ছে প্লাস 7xy প্লাস 2। ওকে, এখন আমরা একই পদগুলো অর্থাৎ এখানে আছে x কিউব y স্কোয়ার, এই যে এখানে শুরুতেই ছিল 3x কিউব y স্কোয়ার, এটার নিচেই বসবে, চিহ্ন হচ্ছে মাইনাস x কিউব y স্কোয়ার। এরপরে আছে এক্স স্কোয়ার y স্কোয়ার অর্থাৎ প্লাস এক্স স্কোয়ার y স্কোয়ার। এরপরে আছে প্লাস 5xy, এরপরে হচ্ছে প্লাস 2। এখন লক্ষ্য করি আমরা নিয়মটা কিন্তু অলরেডি জানি, সেটা হচ্ছে দ্বিতীয় রাশির ক্ষেত্রে চিহ্নের পরিবর্তন হবে। তো আমরা যেটা লিখতে পারি, মাইনাস হয়ে গেল প্লাস, এই প্লাস হয়ে গেল মাইনাস, এই প্লাস হয়ে গেল মাইনাস, আর এটাও মাইনাস হয়ে গেল। তো প্লাস 2 আর মাইনাস 2 আউট। 7xy আর মাইনাস 5xy হচ্ছে প্লাস 2xy। এরপরে 5x স্কোয়ার y স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার y স্কোয়ার, 5 আবার কিন্তু মাইনাস আছে অর্থাৎ মাইনাস 6x স্কোয়ার y স্কোয়ার। তারপরে হচ্ছে 3x কিউব y স্কোয়ার প্লাস এক্স কিউব y স্কোয়ার অর্থাৎ 4x কিউব y স্কোয়ার। 33 নম্বর অঙ্ক ডান। 34 নম্বর অঙ্ক,
এখানে লেখা আছে 4x² প্লাস 3y² প্লাস জেড, আর এখানেও আছে কত, প্রথমে আছে -2y², অর্থাৎ y² এর নিচেই বসাবো, কারণ সদৃশ পদগুলো একই রকমই হবে, -2y²। তারপরে আছে প্লাস 3x², এরপর আছে -z। এখন আমাদের কি হবে, দ্বিতীয় রাশির চিহ্নের পরিবর্তন হবে, অর্থাৎ 3x² হয়ে যাচ্ছে -3x², এরপরে আসতেছে +2y², আর এখানে হচ্ছে প্লাস জেড। তো প্লাস জেড আর প্লাস জেড অর্থাৎ 2z, 3 আর 2 যোগ করে হচ্ছে 5y², 4x² আর -3x² মানে হচ্ছে শুধু x²। 34 নম্বর অঙ্ক শেষ। আজকের শেষ অঙ্ক অর্থাৎ 35 নম্বর অঙ্কটা আমরা এখন করব। x⁴ প্লাস 2x³ প্লাস x² প্লাস 4। সিমিলারিটি কি আছে, x³ লিখলাম এখানে x³, তারপরে আছে -2x², এরপরে আছে কত, দেখো এখানে আছে +2x, এই উপরের রাশিতে +2x কোথাও নেই বা x কোথাও নেই, সুতরাং আমরা এখানে আলাদাভাবে লিখলাম +2x, এরপরে আছে +3 লিখলাম +3। এখন আমরা জানি দ্বিতীয় রাশির চিহ্নের পরিবর্তন হবে, x⁴ উপরে আছে, সুতরাং এখানে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, x³ আছে দ্বিতীয় রাশিতে, এখানে মাইনাস, এরপরে মাইনাসটা হয়ে গেল প্লাস, তারপরে প্লাসটা হয়ে গেল মাইনাস, আবার এখানে +2x এটাও হয়ে গেল -2x। তো শুরুতে যেটা বসলো -2x, 4-এর থেকে 3 বাদ দিলে হচ্ছে 1, তারপরে হচ্ছে প্লাস আর প্লাস অর্থাৎ প্লাস 2x² প্লাস 3x², 4-এর থেকে 3 বাদ দিলে 1, এখানে কিন্তু প্লাস চিহ্ন হবে। এরপরে হচ্ছে 2x³ -x³ অর্থাৎ প্লাস x³, আর x⁴ এর সাথে কোনো কিছুই বিয়োগ হচ্ছে না, ডাইরেক্ট এটাই নেমে গেল, অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে x⁴ প্লাস x³ প্লাস 3x² -2x প্লাস 1। এই হচ্ছে আমাদের আজকের চতুর্থ পর্ব, যেখানে আমরা বিয়োগ করলাম 28 থেকে 35 পর্যন্ত অঙ্কগুলো। তো আগামী ভিডিওতে আমরা 36 থেকে শুরু করব এবং আগামী পর্বে আমরা চেষ্টা করব অনুশীলনী 4.3 শেষ করতে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।